স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 11 এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং ভাব সম্প্রসারণের উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি এই ভিডিওটি কোনো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। কিন্তু পাঠাতে সাহস হয়নি। কি পাঠাতে সাহস হয়নি? সঠিক উত্তর হবে চিঠি পাঠাতে সাহস হয়নি। পরবর্তী প্রশ্ন, একের দুয়ের দাগে নিরুদ্দেশ গল্পে যে ঋতুর কথা বলা হয়েছে সেটি হচ্ছে শীত ঋতুর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কি হারায় না? সঠিক উত্তর হবে কুন্দ ফুলের হাসি। এখানে ঘয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন, একের চারের দাগে সঘনে চিকুর পড়ে। চিকুর শব্দের অর্থ কি? চিকুর শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। পরবর্তী প্রশ্ন, একের পাঁচের দাগে সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত। মিস নবলের ধমনীতে প্রবাহিত যে রক্তের কথা বলা হয়েছে সেটি হচ্ছে গয়ের দাগে উত্তর কেল্টিক রক্ত প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, একের ছয়ের দাগে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে কোথা থেকে? উত্তর হবে কয়ের দাগে শিলিগুড়ি থেকে। এর পরের প্রশ্ন, একের সাতের দাগে শকুন্তলার প্রকৃত পিতা হলেন। শকুন্তলার প্রকৃত পিতা হলেন বিশ্বামিত্র। পরবর্তী প্রশ্ন, একের আটের দাগে মহাকাশ থেকে দেখা মঙ্গল গ্রহের সরু সরু লাল সুতোগুলি হলো বয়ে চলা নদী। পরবর্তী প্রশ্ন, একের নয়ের দাগে গ্রীক উপকথার আর্গাসের সর্বাঙ্গে ছিল কটি চোখ? সঠিক উত্তর হবে সহস্রটি চোখ বা লোচন। পরবর্তী প্রশ্ন, একের দশের দাগে স্বর্ণপর্ণির কেমিক্যাল অ্যানালাইসিসে প্রাপ্ত উপাদানগুলির সঙ্গে প্রফেসর শঙ্কু মিল পেয়েছিলেন। সঠিক উত্তর হবে কয়ের দাগে রসুনের। পরবর্তী প্রশ্ন, একের 11 দাগে যে উপভাষায় অপিনীতির প্রভাব লক্ষ্য করা যায় সেটি হচ্ছে বঙ্গালী উপভাষায়। পরবর্তী প্রশ্ন, একের 12 দাগে মধ্য স্বরলোপের অপর নাম হলো। সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে সম্প্রকর্ষ। একের 13 দাগে প্রশ্ন, নিম্ন মধ্য স্বরধ্বনির উদাহরণ হলো কয়ের দাগে উত্তর এ। পরবর্তী প্রশ্ন, একের 14 দাগে গৃহিণী গ্রেটার দেন গিন্নি এটি যে সমীভবনের উদাহরণ বা দৃষ্টান্ত সেটি হচ্ছে পরাগত। পরবর্তী প্রশ্ন, একের 15 দাগে উপসর্গকে যে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3টি ভাগে ভাগ করা যায়। পরবর্তী প্রশ্ন, একের 16 দাগে প্রত্যয়ের ব্যবহারে যা তৈরি হয় সঠিক উত্তর হবে নতুন শব্দ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, একের 17 দাগে দেশলাই উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে দেশলাই হচ্ছে তদ্ভব শব্দ। পরবর্তী প্রশ্ন, একের 18 দাগে রেবা ভাইকে চিঠি লিখছে রেখাঙ্কিত ক্রিয়াটি হলো দ্বিকর্মক্রিয়া, কারণ এই লিখছে ক্রিয়াপদের দুটি কর্ম রয়েছে, একটি হচ্ছে মুখ্য কর্ম, অপরটি হচ্ছে গৌণ কর্ম। মুখ্য কর্ম হচ্ছে চিঠি, কারণ এটা বস্তুবাচক কর্ম, আর ভাইকে হচ্ছে গৌণ কর্ম, কারণ হচ্ছে এটা প্রাণীবাচক কর্ম। এরপরে আমরা চলে যাব 2-এর দাগে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2-এর 1-এর দাগে প্রশ্ন, চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে কি বলে সম্বোধন করেছিল? উত্তরটা এবার আমরা জেনে নেব। চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে প্রথমে প্রিয় বরেষু লিখলেও পরে সেটি কেটে প্রীতিভাজনেষু লিখেছিল। 2-এর দাগে প্রশ্ন, আমি চমকে উঠলুম বক্তা কেন চমকে উঠেছিল? সভাগৃহ থেকে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে সুকুমার নামের ডাক শুনে গল্পকথক চমকে উঠেছিলেন। 2-এর দাগে প্রশ্ন, মার হাঁক হৈদরী হাঁক। হৈদরী হাঁক কি? উত্তর হবে হজরত মোহাম্মদের জামাতা হায়দার যেমন শত্রুর উদ্দেশ্যে হাড় হিম করা হুঙ্কার দিতেন, তেমনি হাঁক বা হুঙ্কার কবি নজরুল তরুণ বিপ্লবী সম্প্রদায়ের কণ্ঠে শুনতে চান। পরবর্তী প্রশ্ন, 2-এর 4 দাগে
বাংলা মায়ের দেহ কোন কোন ফুলে ভূষিত? বাংলা মায়ের দেহ অতসী এবং অপরাজিতা ফুলে ভূষিত। পরবর্তী প্রশ্ন 2-এর 5-এর দাগে নবীন ফার্সি ভাষা কিভাবে জন্ম নিয়েছিল? আর্য ইরানি ভাষা ও সেমিটি আরবি ভাষার সংঘর্ষে জন্ম নিয়েছিল নবীন ফার্সি ভাষা। 2-এর 6-এর দাগে প্রশ্ন, আমি কোনো কাজ করিতে পারি না, বক্তা কখন কোনো কাজ করতে পারেন না? অস্তগামী সূর্যের সোনালি রোদ মেখে সুকুমার মেঘখণ্ডগুলি বায়ু ভরে ইতস্তত ছোটাছুটি করে, সেই তামাশা দেখতেই লেখিকার সময় অতিবাহিত হয়, তিনি কোনো কাজ করতে পারেন না। 2-এর 7-এর দাগে প্রশ্ন, এটা তুমি ঠিক বলেছ, বক্তাকে? বক্তা উক্তিটির বক্তা হলেন জানুক। এর পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। 2-এর 8-এর দাগে আবিষ্কারক হিসাবে শঙ্কুর স্থান কোন বিজ্ঞানীর পরে? উত্তর হবে টমাস অ্যালভা এডিসনের পরেই প্রফেসর শঙ্কুর স্থান। 2-এর 9-এর দাগে প্রশ্ন, স্বর্ণপণির সন্ধান শঙ্কু কোথা থেকে পেয়েছিলেন? টিকরি বাবার কাছ থেকে শঙ্কু স্বর্ণপণির সন্ধান পান। 2-এর 10-এর দাগে আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি, ছাত্রটির নাম কি? প্রফেসর শঙ্কুর ছাত্র কাকটির নাম হলো করভাস। 2-এর 10-এর দাগে প্রশ্ন, প্রত্যয় শব্দটির সাধারণ অর্থ কি? প্রত্যয় শব্দের সাধারণ অর্থ হচ্ছে বিশ্বাস বা স্থির ধারণা বা স্থিরতা। 2-এর 12-এর দাগে প্রশ্ন, একটি পদান্তরিত বিশেষণের বাক্যে প্রয়োগ দেখাও। বন্য প্রাণী সংরক্ষণ করা দরকার, এখানে বন্য হলো পদান্তরিত বিশেষণ, অর্থাৎ বন থেকে বন্য পদান্তর হয়েছে। বাংলা এখন শারদীয় উৎসবে মেতে উঠেছে, শরৎ থেকে শারদীয়, তাই এখানে শারদীয় হলো পদান্তরিত বিশেষণ। পরবর্তী প্রশ্ন 2-এর 13-এর দাগে ব্যথায় পা দুটো টনটনিয়ে উঠল, রেখাঙ্কিত পদটির পরিচয় দাও, অর্থাৎ টনটনিয়ে পদটির পরিচয় দাও। উত্তর হবে ধন্যাত্মক অব্যয়। বিয়োজক অব্যয় কাকে বলে? একাধিক পদ বা বাক্যকে পৃথক করতে যে অব্যয়ের ব্যবহার হয় তাকে বিয়োজক অব্যয় বলে। যেমন অজয় অথবা বিজয়, কেউ একজন স্টেশনে যাবে, এখানে অথবা হলো বিয়োজক অব্যয়। পরবর্তী প্রশ্ন 2-এর 15-এর দাগে কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় নির্দেশ করো। ক্রিযুক্ত তব্য সমান কর্তব্য। এর পরবর্তী প্রশ্ন 2-এর 16-এর দাগে তাড়িত ব্যঞ্জন ধ্বনিগুলি লেখো। উত্তর হবে ডয় শূন্য অঢ় এবং ঢয় শূন্য অঢ়, এটা হসন্ত হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব। উদ্ধার শব্দের সন্ধিবিচ্ছেদ হবে উৎযুক্ত হার। পরবর্তী প্রশ্ন, অত্যাবশ্যক শব্দের সন্ধিবিচ্ছেদ করো। অতিযুক্ত আবশ্যক সমান অত্যাবশ্যক। এবার 5-এর দাগে ভাব সম্প্রসারণ করো। 150 শব্দে ধর্মের বেশে মহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভাব সম্প্রসারণের উত্তরটি তোমরা জেনে নিও। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।